বিয়ে ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। দাম্পত্যের 52 বছর। অমিতাভকে নিয়ে বিস্ফোরক জয়া। এর চেয়ে বেশি ভালোবাসতে পারবো না। দাম্পত্য জীবনের 52 বছর কাটিয়ে ফেলেছেন জয়া বচ্চন। হঠাৎ কেন এমন উপলব্ধি তার, কে জানিয়েছেন তিনি, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকাল জয়া বচ্চন আর বিতর্ক পরস্পরের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তিনি বরাবরই ঠোঁটকাটা। দুনিয়া তাকে নিয়ে কী ভাবে সেই ব্যাপারে ডোন্ট কেয়ার মনোভাব তার বরাবরের। সম্প্রতি বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বচ্চন ঘরণী। বিয়ে সম্পর্কে তার চিন্তাভাবনা শেয়ার করে জয়া বলেন, বিয়ের ধারণাটি এখন পুরানো হয়ে গেছে। জয়া বচ্চন জানিয়েছেন তিনি চান না তার নাতনি নাভা নাভেলি বিয়ে করুক। জয়া বচ্চনের সাফ কথা, জীবনকে উপভোগ করা উচিত। মেগাস্টার অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন বলেছেন, তাঁর কথাগুলো মানুষের কাছে আপত্তিকর মনে হতে পারে, কিন্তু তাঁর মতে একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ ও সম্পর্ক থাকাও গুরুত্বপূর্ণ। বিয়ে নিয়ে অমিতাভ বচ্চনেরও একই মতামত আছে কিনা জানতে চাইলে জয়া বলেন, তিনি হয়তো বলতে পারেন যে আমি তার জীবনের সবচেয়ে বড় ভুল। উইথ দ্য উইমেনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বচ্চনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে অমিতাভ বচ্চনেরও বিয়ে সম্পর্কে একই চিন্তাভাবনা আছে কিনা, তখন অভিনেত্রী বলেন, আমি তাকে জিজ্ঞাসা করিনি। উনি হয়তো বলবেন এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু আমি তা শুনতে চাই না। জয়া বচ্চন স্বীকার করেছেন যে আজ বিয়ে সম্পর্কে তার খুব আলাদা চিন্তাভাবনা থাকলেও তিনি প্রথম দর্শনেই অমিতাভ বচ্চনের প্রেমে পড়েছিলেন। অমিতাভের সঙ্গে তার লাভ স্টোরি নিয়ে এই প্রজন্মের আকর্ষণ কম নয়, কারণ বিগ বি আর রেখার পরকীয়া চর্চার মুচমুচে কিস্সাই বেশি শোনা যায় অতীত ঘাঁটলে। জয়া বচ্চন কখন অমিতাভ বচ্চনের প্রেমে পড়েন, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, পুরানো ক্ষত কুড়ে কি আনন্দ পাবেন? আমি গত 52 বছর ধরে বিবাহিতা। এর চেয়ে বেশি ভালোবাসতে পারবো না। আমি যদি বলি বিয়ে করো না, আমাকে পুরানো দেখাবে। আমি প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম। ঋষিকেশ মুখোপাধ্যায়ের গুড্ডি ছবির সেটে প্রথম দেখা হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া ভাদুরীর। এক নজর ছবির শুটিংয়ের সময় দুজনে প্রেমে পড়ে যান। তাদের বিয়ের গল্প হার মানাবে ছবির চিত্রনাট্যকেও। 1973 সালে 4 হাত 1 হয় অমিতাভ জয়ার, কিন্তু সেই বিয়ের নেপথ্যের গল্পটা রোমহর্ষক। জঞ্জির ছবির সাফল্যের জেরেই 7 পাক ঘুরেছিলেন অমিতাভ জয়া, তাও এক প্রকার বাধ্য হয়ে। অমিতাভ বচ্চনের পুরানো এক সাক্ষাৎকারে বলেছিলেন, জঞ্জির সফল হলে প্রথমবার বন্ধুরা মিলে লন্ডন ঘুরতে যাব ঠিক করেছিলাম। বাবুজি প্রশ্ন করেছিল, কারা যাচ্ছ? জবাব শোনার পর নির্দেশ এলো, আগে জয়াকে বিয়ে করো, তারপর ঘুরতে যাও। আমিও বাধ্য ছেলের মতো বাবুজির কথা মেনে নিলাম। সেই কারণে মাত্র এক রাতেই 7 পাকে বাঁধা পড়েন অমিতাভ জয়া। কয়েক ঘন্টার আয়োজনে বিয়ে সেরে চটজলদি রাতের ফ্লাইটেই লন্ডন রওনা দেন। হ্যাঁ, লন্ডন ট্রিপের লোভেই বিয়েটা করেছিলেন এই প্রেমিক যুগল। তাদের 2 সন্তান, কন্যা শ্বেতা বচ্চন এবং পুত্র অমিতাভ অভিষেক বচ্চন। জয়াকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের রকি और রানী কি প্রেম কাহানি ছবিতে। পরবর্তীতে অভিমান, চুপকে চুপকে, মিলি, শোলে, সিলসিলা এবং কাভি খুশি গাম চলচ্চিত্রে দেখা মিলেছে এই স্বামী স্ত্রী জুটির। অমিতাভকে শেষ দেখা গিয়েছিল নাগ অশ্বিনের কালকি 2898 খ্রিস্টাব্দে। বর্তমান তিনি কান বানেগা করোড়পতি অনুষ্ঠানে সঞ্চালনা করছেন। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।